বাংলাদেশের তরুণরা কাকে ভোট দিতে চায়? এটা একটা খুব জরুরি প্রশ্ন। ইনফ্যাক্ট আগামী নির্বাচনে এই প্রশ্নটার জবাব পাওয়া খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এবং একটা জরিপ আমাদের সামনে আসলো, সানেম আমাদের খুবই পরিচিত প্রতিষ্ঠান, এরা মূলত অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক। তারা একটা জরিপ করে আমাদের সামনে এনে হাজির করেছে তাদের ভোটিং প্যাটার্ন কি হতে পারে, এক ধরনের পূর্বাভাস। অ্যান্ড ইন্টারেস্টিংলি এখানে বিএনপি বেশ ভালো করছে। আমাদের এখানে একটা পারসেপশন ছিল বিএনপি সম্ভবত তরুণদের মধ্যে অত ভালো কিছু করতে পারবে না বা পারছে না। আমি একটু ডেটাগুলো একটু বলতে চাই, তারপর আসলে এই নিয়ে আলোচনা করব। তারা যেটা করেছেন সেটা হলো, সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান জানান 15 থেকে 35 বছর বয়সী তরুণদের দৃষ্টিভঙ্গি বোঝার উদ্দেশ্যে জরিপটি পরিচালিত হয়েছে। তার মানে 15 থেকে 35, এর মধ্যে আমরা বুঝতেই পারছি একটা অংশ 15, 16, 17, 18 হলে ভোট দিতে পারছেন। 3টা বছরের লোকজন ছিলেন যারা ভোটার নন। সো ভোটার নন এমন তরুণরাও, তা মূলত কিশোর, আর আমাদের এখন আইন মতো 18 নিচে শিশু, তারাও ছিলেন। কিন্তু 35 একটা কাট অফ পয়েন্ট কেন? ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা দীর্ঘদিন থেকেই আলোচনা করেছি বাংলাদেশে যাদের বয়স 35 বছর এবং তার নিচে, তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই। এটা বোঝা যাক ব্যাপারটা। 2008 সালের ভোটটাকে আমরা মোটা দাগে যদি সঠিক ভোট বলে ধরে নেই, এই ভোটের সাথে জড়িত গুরুত্বপূর্ণ জায়গায় জড়িত লোকজনের কাছ থেকে আমরা অনেকেই জানি এই ভোটটাও আসলে সুষ্ঠু হয়নি, নানা রকম কারচুপি এখানে হয়েছে। একটু 18 সালের মতো এত কাঁচাভাবে হয়নি বলে মোটামুটি অত ডিজাস্ট্রাস দেখা যায় না। তারপর আমরা তর্কের খাতিরে ধরে নিলাম 2008-এর নির্বাচনটা ফেয়ার ছিল। তার বয়স যখন সবচেয়ে কম বয়সে যিনি ভোট দিয়েছিলেন 18 বছর বয়সে, তারপর আমরা দেখতে পাচ্ছি আরও 17 বছর পেরিয়ে গেল, তার মানে 35 বছর, তার বয়স এখন 35। এরপর বাংলাদেশে আর কোনো ফেয়ার ভোট হয়নি। সো 35 বছর ইটস এ হিউজ নাম্বার অফ পিপল। 35 বছর এবং তার নিচের জনগোষ্ঠী বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি। ফলে তরুণরা নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারেন, এটা দীর্ঘদিনের আলোচনার ব্যাপার ছিল। আমি বহু ক্ষেত্রে যখন ধারণা করছিলাম, বা আমরা অনেকেই ধারণা করি বিএনপি এই নির্বাচনে খুব বড় বিজয় পাবে, তখন অনেকগুলো কারণ দেখিয়ে কেউ কেউ বলার চেষ্টা করেন ব্যাপারটা এত সোজা না। মানে এটা তো সত্য, আসলে আমরা কোনো একটা দল কতটুকু ভালো করবে এটার জন্য আমাদের সর্বশেষ ডেটা হচ্ছে 2008-এর নির্বাচন বা তার আগের নির্বাচনটা। এরপর আমরা আসলে কিছু জানি না আমাদের ভোটারদের মানসিকতার কেমন পরিবর্তন হয়েছে, কোন শ্রেণীর ভোটার, কোন বয়সের ভোটার কীভাবে ভাবছেন, এই ডেটা আমাদের কাছে নেই। একটা দেশে যদি একটার পর একটা গণতান্ত্রিকভাবে নির্বাচন হতে থাকে, তখন একটা প্যাটার্ন বোঝা যায়, মানুষ কাকে ভোট দিচ্ছে, কোন দলকে ভোট দিচ্ছে, কিভাবে ভোট দিচ্ছে। এবং যখন এই ভোট হয় তখন যেমন বাংলাদেশে নেই, কোনো একদিন বাংলাদেশে এটা শুরু হবে, হয়তো এই নির্বাচন থেকেই শুরু হবে। ভারতে প্রশান্ত কিশোর যেমন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট আছেন, যার ফার্ম আছে, তারা রীতিমতো এই জরিপ করেন। সেই জরিপের ভিত্তিতে কিভাবে কমিউনিকেট করবেন, কি কমিউনিকেট করবেন, অ্যাপিয়ারেন্স কেমন হবে, কারো কোন স্লোগান যাবে, এই সব কিছু ঠিক করার চেষ্টা করেন। ফলে এই তথ্য আমাদের পাবলিক স্ফিয়ারে প্রচুর থাকে। প্রচুর ভোটের আগের জরিপ হয়, ভোট শেষে এক্সিট পোল হয়, নানান রকম হিসাব নিকাশ করে কিন্তু ডেটা প্রচুর পাওয়া যায়। কিন্তু আমাদের হাতে ডেটা নেই। গত 15টা বছর 3টা নির্বাচন আসলে ম্যানিপুলেটেড হওয়ার পর আমরা আসলে 8-এর পরে 15 বছর আমাদের কিছুই জানা নেই। 3টা নির্বাচন চলে গেল। ফলে ওই তরুণ ভোটারকে দেখে অনেকে বলেন যে বিএনপি তো এই তরুণ ভোটারদের কথা কিছু জানে না। সংখ্যায় 4-5 কোটি হতে পারে, সংখ্যাটা বিপুল সংখ্যা। আমাদের 12 কোটি ভোটারের মধ্যে যদি এটা হয়, তার মানে অর্ধেকের কিছু কম, বা অ্যারাউন্ড 40% ভোটার যদি এভাবে ভাবে, বা 35% ভোটার, এটা একটা ইলেকশনে বিরাট ডিসাইডিং ফ্যাক্টর। এখন আগে রেজাল্টটা একটু দেখি, তারপর জরিপের আরও 2-একটা ইস্যুর একটু কথা বলতে চাই। এই জরিপের ফলাফলে দেখা গেছে 38.76% তরুণ ভোটার, মানে 15 থেকে 35 বয়সে যাদেরকে নেওয়া হয়েছে, তাদের মধ্যে 38.76% বিএনপিকে ভোট দিতে চায়। 21.45% ভোটারের পছন্দের দল জামায়াতে ইসলামী। সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন 15.84%, এটা বলা হচ্ছে। জাতীয় পার্টি 3% ভোট পেতে পারে, এরকম বলা হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট করতে পারত তাহলে 15%-এর কিছু ভোট বেশি পেতে পারে। আওয়ামী লীগের তরুণদের মধ্যেও আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ 15%-এর কিছু বেশি।
আমি ধারণা করছিলাম বাংলাদেশে এখনও 20% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে পারে বা সমর্থন করে। এটা মেলে, কারণ আমরা যদি মানে মোর এজেড যে গ্রুপ আছে তাদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন আরও বেশি হতে পারে। আচ্ছা, এই জরিপটা করা হয়েছে 8টা বিভাগের 2টো জেলায়, মানে 2টো করে জেলা নেওয়া হয়েছে 8টা বিভাগের, এবং প্রতিটি জেলা 2 উপজেলার তরুণ তরুণীদেরকে নেওয়া হয়েছে। এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো, এই স্যাম্পল নিয়ে আমি ডিটেল পাইনি, আমি খোঁজার চেষ্টা করেছি। কারণ হলো আমাদের কোনখান থেকে স্যাম্পল নিচ্ছি সেটার উপরেও আসলে এই জরিপের ফলাফল অনেক ক্ষেত্রে নির্ভর করতে পারে। আমি ধারণা করি সানেম খুবই রেসপেক্টেড একটা প্রতিষ্ঠান, তারা এটা খেয়াল রেখেছেন। কারণ হলো আমরা প্রত্যেক বিভাগ থেকে যদি 2টো জেলা নেই এবং প্রতি জেলা থেকে 2টো উপজেলা নেই, আমাদের সেই সিলেকশনের মধ্যে সম্ভাবনা আছে জামায়াত প্রিডমিনেন্টের জেলা, বিএনপি প্রিডমিনেন্ট জেলা বা উপজেলা, সেরকম যদি হয় আমাদের ফলাফল সেটাতে প্রভাবিত হতে পারে। কোনো কিছু কিছু স্পেসিফিক জায়গায় জাতীয় পার্টির প্রভাব আছে, কিছু কিছু স্পেসিফিক জায়গায় আওয়ামী লীগের প্রভাব আছে এখনও। সো স্যাম্পলগুলো কোত্থেকে নেওয়া হয়েছে এটাও আসলে টু সাম এক্সটেন্ট ম্যাটার করে। আমি এরকম একটা স্টাডি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রত্যেকটা জেলায় র্যান্ডমলি কিছু উপজেলা, এবং সেটা প্রত্যেকটা জেলায় যদি আমরা এই 64টা 2টো করে উপজেলা নিলে 128টার মতো হয়, আমাদের টোটাল উপজেলারও মোটামুটি একটা সিগনিফিক্যান্ট নাম্বার হয়। এরকম একটা জরিপ করলে সম্ভবত এটা 2টো না বা আরেকটু বাড়ালে ভালো হতো, হোয়াটএভার, খারাপ হতো না। কিন্তু আমি এই সংখ্যাটা ঠিকঠাকভাবে এটাকে রিফ্লেক্ট করছে কিনা জানি না। এখন আমি তরুণদের ভোটের জায়গায় আসব, তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যদি 38% বেশি তরুণী বিএনপিকে ভোট দেয় তাহলে টোটাল ভোটের পার্সেন্টেজটা আরও অনেক বেশি হবে। কারণ যারা এই 35-এর ওপরের জনগোষ্ঠী থেকে বৃদ্ধ যে জনগোষ্ঠীটা আছেন তাদের ভোট সেই অংশের মধ্যে বিএনপির প্রতি সমর্থনের পরিমাণ পার্সেন্টেজ আরও বেশি হবে। সেই ক্ষেত্রে সেটা যদি আমরা টোটাল একত্র করি তাহলে অনিবার্যভাবেই বিএনপির এই ভোটের পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। জামায়াতের ক্ষেত্রে আমার ধারণা 21% যেটা তরুণদের মধ্যে দেখা যাচ্ছে সেটা কমে যাবে। একই কথা প্রযোজ্য এনসিপির ক্ষেত্রে, 15% যেটা দেখা যাচ্ছে সেটাও কমে যাবে। ওই এইজেড যে গ্রুপ আছে তাদের মধ্যে জামায়াত এবং এনসিপির সমর্থনের পার্সেন্টেজ কম হবে। যাই হোক, আমরা তরুণদের জায়গাটায় আসি। এই আলাপ আমাদের এখানে খুব ভালোভাবে ছিল, যেহেতু এই সময়টাতে রাজনীতি ছিল না। এই গ্রুপটা যখন বেড়ে উঠছে তারা রাজনীতি দেখেনি, তারা আওয়ামী লীগকে দেখেছে, এবং এক ধরনের ধারণা করা হয় যে বাংলাদেশে মানুষের মনে খানিকটা হলেও ইসলামাইজেশন হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, তরুণদের মধ্যে এই প্রবণতা বাড়ছে, এই ধরনের আলাপ আছে। এবং 21% যদি জামায়াত ভোট সত্যিই পাবে, যদি পায়, পরিস্থিতি তৈরি হয়, সেটাও আসলে ইটস এ গুড ইন্ডিকেটর। জামায়াত 21% ভোট যদি তরুণদের মধ্যে পাওয়ার পরিস্থিতি হয়, ভবিষ্যতের রাজনীতির জন্য জামায়াতের এটা খুবই উৎসাহব্যঞ্জক ব্যাপার। এবং আমরা যে আলাপ কেউ করেন সেটা এক ধরনের সত্যতা এটা দ্বারা নির্দেশিত হয়। তুলনায় আমি বলবো তরুণদের মধ্যে এনসিপির সমর্থন জামায়াতের চাইতে কম হওয়াটা ফ্রাস্ট্রেটিং। এটা আরও অনেকের মনে হতে পারত, অন্তত এই শ্রেণীর কাছে, কারণ এই শ্রেণীটা মাঠে ছিল, লড়াই করেছে, তাদের এনসিপির প্রতি সমর্থন আরও বেশি হতে পারতো বলে কেউ মনে করতে থাকতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে না থাকা বা সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ প্রোপাগ্যান্ডা আছে, মানে অনেক সত্য তথ্য আছে বিএনপির অনিয়ম নিয়ে, বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইল নানা রকম অন্যায়ের সাথে জড়িত হয়েছে। আমি বহুবার বলেছি, বিএনপি নিজে স্বীকার করে, কারণ সে বহিষ্কার করছে, এর মাধ্যমে সেই স্বীকৃতি দেয়। সেটা প্রচুর প্রোপাগ্যান্ডাও হয়েছে, বিরোধীরা করেছেন, এনসিপি করেছে, জামায়াত করেছে, তাদের সোশ্যাল মিডিয়াতে ফ্লাডেড আছে। সেটার পরও রাউন্ড 40% এই ইয়াং পিপল বিএনপিকে সমর্থন করছে। এটা বিএনপির জন্য খুবই আশাব্যঞ্জক ব্যাপার। আর একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের জরিপকে আমরা কতটুকু রিলাই করব আসলে। কারণ জরিপে আমরা অনেস্টলি তথ্য দেই কিনা এটা বাংলাদেশের দীর্ঘকালীন একটা আলোচনার ব্যাপার। আমি নিজেও সন্দিহান আসলে যে দেশের লোকজন ঠিকঠাক মতো জরিপে তথ্য দেয় কিনা। তবে আবারও বলছি, এই যে জেনারেশনটা আছে, আমরা আশা করি তার প্রিভিয়াস জেনারেশনের মতো তারা না, তারা সঠিক তথ্য দিয়েই তারা এই অপিনিয়ন দিয়েছে। বটম লাইন হচ্ছে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, ডেসপাইট এভরিথিং, এই জরিপের ফল যদি আমরা গ্রহণ করি, তাহলে
বিএনপি তার নির্বাচনের জেতার পথে বেশ ভালোভাবেই আছে এবং আমরা অন্য শক্তিগুলোকে উঠে আসতে দেখছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আওয়ামী লীগের 15% তরুণদের যদি সরিয়ে রাখে 85%-এর মধ্যে কিন্তু বিএনপি হাফ পায়নি। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। 85%-এর মধ্যে হাফ হচ্ছে 40%-এর বেশি, 42.5। বিএনপি 38 পয়েন্ট সামথিং পেয়েছে। তার মানে বিএনপি হাফ অফ দ্য ভোটস ইয়াংদের মধ্যে নেই। এটা অন্য রাজনৈতিক দলগুলোর উঠে আসার এক ধরনের ইন্ডিকেশন আছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শক্তিশালী হোক, বিশেষ করে আমার শুভকামনা আমি বহুবার বলেছি এনসিপির প্রতি আছে। ওটা একটা মধ্যপন্থী দল, আমার নিজস্ব রাজনৈতিক যে অবস্থান আছে সেটার সাথে সেটা ম্যাচ করে। ভবিষ্যতের জন্য এটা খুব ভালো হবে যদি হয়ে থাকে।